হ্যালো ক্যাজুয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাপ টেকনোলজি। স্বাগতম র্যাপ টেকনোলজির নতুন একটি টেক ভিডিওতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্মার্ট ওয়াচের টপ 3 হিডেন টিপস, যেগুলা আপনারা ইউজ করলে আপনাদের স্মার্ট ওয়াচ ইউজ আরো সহজ হয়ে যাবে এবং আরো স্মার্ট হয়ে যাবে। তো যারা স্মার্ট ওয়াচ ইউজ করে তারা অনেকেই এই 3টা টিপস সম্পর্কে জানে না। সে কারণে তারা অনেক স্মার্ট ফিচার গুলো ইউজ করতে পারে না। তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে সেটাই শেয়ার করব যে এই 3টা টিপস যারা ফলো করবে তারা খুব সহজেই আর স্মার্ট ভাবে স্মার্ট ওয়াচটির ফিচার গুলো ইউজ করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি যুক্ত হওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে রাখবেন। তাহলে আপনি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পেয়ে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে আসি স্মার্ট ওয়াচের টপ 3 হিডেন টিপস। কিভাবে আপনারা এই 3টা টিপস ইউজ করে স্মার্ট ওয়াচটিকে আরো স্মার্ট ভাবে ইউজ করতে পারবেন এবং এর ফিচার গুলো উপভোগ করতে পারবেন। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে স্মার্ট ওয়াচ কানেক্টেড অ্যাপটি রয়েছে সেটি ওপেন করে নিতে হবে। তো আমি সিম্পলি কি করব, আমার ফোনে থাকা স্মার্ট ওয়াচটির যে অ্যাপটি রয়েছে সেটি আমি ওপেন করে নিব। তো আমার ফোনে থাকা স্মার্ট ওয়াচটি যেটি অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে গ্লোরোফিট। আমি এর আগেও এই টপিকটি নিয়ে ভিডিও বানিয়েছি, কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে এটি ওয়ালপেপার চেঞ্জ করতে হয়, এই ধরনের ভিডিওগুলো আমি এর আগেও আপলোড করেছি আমার চ্যানেলে। যারা ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের যে টপিকটি টপ 3 হিডেন টিপস, সেগুলো কিভাবে করতে হবে এবং সেগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখে আসি। তো আমরা সিম্পলি আমাদের ফোনে থাকা গ্লোরোফিট অ্যাপটি ওপেন করে নিব। তো আপনারাও সিম্পলি আপনাদের ফোনে থাকা গ্লোরোফিট যে অ্যাপটি রয়েছে সেটি ওপেন করে নেবেন। তো অ্যাপটি ওপেন করার পরে আমাদের সিম্পলি কি করতে হবে, একদম লাস্ট যে অপশনগুলো রয়েছে হোম, স্পট এন্ড ডিভাইস এন্ড মি, তো আমাদের সিম্পলি কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল ডিভাইসে ক্লিক করতে হবে, কারণ আমরা হিডেন যে স্টেপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তো আমাদের সিম্পলি কি করতে হবে, ডিভাইস অপশনে ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি ডিভাইসে একটি ক্লিক করে দিব। আমি ডিভাইসে একটি ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াচের যে অ্যাপসের ভিতরে যে স্টেপ গুলো থাকে বা যে সেটিং গুলো থাকে সেগুলো আপনার সামনে শো হবে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে স্মার্ট ওয়াচের যে সেটিং গুলো রয়েছে সেগুলো শো হচ্ছে। তো এগুলো থেকে আমরা কিভাবে বুঝবো যে কোনগুলো বেস্ট পারফরমেন্স দিয়ে থাকে বা কোনগুলো হিডেন ফিচার যেগুলো আমরা ইউজ করলে স্মার্ট ওয়াচটিকে আরো সুন্দর ফিচার গুলো ইউজ করতে পারবো। তো এখানে যে সেটিং গুলো রয়েছে আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস সেটি হচ্ছে রাইজ হ্যান্ড টু অ্যাক্টিভ ডিসপ্লে। এই সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি বলে থাকেন এতগুলো সেটিংস থাকতে এই সেটিংসটা কেন এত গুরুত্বপূর্ণ বা এই সেটিংস এর কাজটা কি, তো সেটাই আমি আপনার সাথে শেয়ার করবো যে এই সেটিংস এর কাজটা কি। সিম্পলি আপনারা যখন আপনাদের হাতের স্মার্ট ওয়াচটি হাতে দিয়ে থাকেন তখন স্মার্ট ওয়াচের টাইমটা দেখার জন্য অনেকেরই স্মার্ট ওয়াচের যে পাওয়ার বাটনটি রয়েছে সেটিতে চাপ দিতে হয় বা একটি ক্লিক করতে হয়। তো অনেক সময় দেখা যায় আপনার ড্রাইভিং করছেন বা বাজার থেকে ফিরছেন বা হাতে এমন কোনো কাজ রয়েছে যেটার কারণে আপনি স্মার্ট ওয়াচের পাওয়ার বাটনে ক্লিক করতে পারছেন না। তো এই সময়ে আপনি কিভাবে খুব সহজেই আপনার স্মার্ট ওয়াচের ডিসপ্লে লাইটটি আসবে এবং আপনি কিভাবে এটি টাইমটি দেখতে পাবেন, তো সেটি আজকে আপনাদের এই সেটিংস এর মাধ্যমে আমি দেখাবো। তো সিম্পলি আমাদের কি করতে হবে, রাইজ হ্যান্ড টু অ্যাক্টিভ ডিসপ্লে যে অপশনটি রয়েছে সেটিংসটি সেটা আমি ওপেন করে নিব। এটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রাইজ হ্যান্ড টু অ্যাক্টিভ ডিসপ্লে। তো এটার মানে কি, রাইজ হ্যান্ড টু অ্যাক্টিভ ডিসপ্লে মানে আপনি যখন আপনার হাতে কোনো কাজ থাকবে তখন আপনি যদি সিম্পলি আপনার যে ওয়াচটি হাতে পড়া রয়েছে সেটি এমন মুখের কাছে নেন তাহলে আপনি সেটি টাইম দেখতে পাবেন। তো কিভাবে এটি কাজ করে আমি ভিডিওতে স্টেপ টু স্টেপ দেখাবো। তো সিম্পলি তার আগে আমরা কি করব, এই সেটিংসটি ওপেন করে নিব। তো যাদের এই সেটিংসটি অফ আছে তারা কাইন্ডলি সেটিংসটি অন করে নেবেন, তাহলে অনেক উপকৃত হবেন এবং খুব সহজে আপনারা যখন কাজের ভিতরে থাকবেন খুব সহজেই স্মার্ট ওয়াচে টাইম দেখতে পাবেন পাওয়ার বাটন ক্লিক ছাড়াই।
আমি এটি ওপেন করে দিলাম। দেওয়ার পরে এটি কিভাবে কাজ করে সেটি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই। আমার হাতে যে ওয়াচটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লে নাই। তো আমি যে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, পাওয়ার বাটনে এটি ক্লিক না করলে টাইম দেখেন, আমরা সবাই জানি। কিন্তু যদি আমি এটি আমার মুখের কাছে এভাবে নিই, তাও দেখতে পাচ্ছেন এটি ডিসপ্লে চলে আসছে। তো আমি আরো ভালোভাবে এটি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিব যে এটি কিভাবে ওয়ার্ক করে, ক্লোজ ভাবে ভিডিও শট নিয়ে। তো এই অপশনটি অন করলে কি হবে, যে আপনারা কোনো কাজের ভিতরে থাকলেও খুব সহজেই স্মার্ট ওয়াচের যে টাইমটি সেটি আপনারা দেখতে পাবেন। ওকে, তো এটা ছিল 1 নাম্বার টিপস বা 1 নাম্বার হিডেন সেটিংস। তো 2 নাম্বার হেডিং সেটিংসটা কি হবে, তো পরবর্তী স্টেপে 2 নাম্বার হেডিং সেটিংস যেটা রয়েছে সেটি রয়েছে এসএমএস রিমাইন্ডার। স্মার্ট ওয়াচ আমরা ইউজ করি কি জন্য, যে স্মার্ট ভাবে বা অ্যানালগ যে ওয়াচগুলো রয়েছে সেটা থেকে স্মার্টে শিফট হওয়ার জন্য। তো স্মার্ট ওয়াচের এটি একটি গুরুত্বপূর্ণ সেটিংস। যারা এটি অফ করে রাখছেন তাদের স্মার্ট ওয়াচ ইউজ করা আর না করা দুইটাই একই কথা। কারণ স্মার্ট ওয়াচ সম্পর্কে আমরা জানি স্মার্ট বা টেকনোলজি সম্পর্কিত একটি ঘড়ি। তো স্মার্ট ওয়াচে যদি এসএমএসই আপনারা অফ করে রাখেন, তাহলে আপনার স্মার্ট ওয়াচ ইউজ করে শুধু টাইম দেখার জন্য স্মার্ট ওয়াচ ইউজ করে তো কোনো লাভ নেই। তো এটি অন করে রাখলে আমাদের কি হবে, যে আপনার ফোনে থাকা যতগুলো এসএমএস রয়েছে সেগুলো আপনি আপনার যখন আসবে তখন আপনি যদি আপনার স্মার্ট ওয়াচটা আপনার মোবাইলের সাথে কানেক্ট থাকে, তাহলে আপনি ঘড়িতেই সেই মেসেজগুলো দেখতে পাবেন যে কি মেসেজ আসলো, বা কেউ কোনো গুরুত্বপূর্ণ পার্সন আপনাকে মেসেজ করছে কিনা, ব্যাংক থেকে মেসেজ আসছে কিনা, বা এনি আদার্স মেসেজ যেটাই আসুক আপনার ফোন বের করে দেখার কোনো প্রয়োজন নাই, আপনি আপনার স্মার্ট ওয়াচেই এই মেসেজগুলো দেখতে পাবেন। তো এই ফিচারটা এই জন্যই খুব কার্যকরী। তো আমি এটিও অন করে রাখবো। তো আপনারা যারা এটা অন করেন নাই তারা অবশ্যই এটি অন করে রাখবেন। আমি অ্যালাউতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস এর যে মেসেজগুলো সেগুলো আমি অ্যালাউ করে দিলাম। দেন পরবর্তীতে আসছে যে এসএমএস, আমার ফোনে যতগুলো গ্লোরফিট ইসে আছে এসএমএস আসবে সবগুলো আমি এখানে পারমিশন অ্যালাউ করে দিব। তো এখন থেকে আমার স্মার্টফোনে যতগুলো মেসেজ আসবে আমি সেগুলো ফোনের মাধ্যমেই দেখতে পাবো এবং সেটা রিড করতে পারবো। তো এটাই ছিল হিডেন সেটিংস 2। থার্ড হিডিং সেটিং যেটা রয়েছে সেটি হচ্ছে আপনার কল রিমাইন্ডার। এতক্ষণ আমি আপনাদেরকে বললাম যে কিভাবে আপনারা স্মার্ট ওয়াচে ক্লিক না করে টাইম দেখবেন, কিভাবে আপনারা ফোনের এসএমএস গুলো আপনার স্মার্ট ওয়াচেই দেখতে পাবেন। এখন একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কল রিমাইন্ডার। কল রিমাইন্ডার কি? কল রিমাইন্ডার হচ্ছে আপনার স্মার্টফোনে যেটি দ্বারা আপনি স্মার্ট ওয়াচটি কানেক্ট করে রাখবেন সেই ফোনে যতগুলো কল আসবে সেটা আর আপনি ফোনে যেরকম ডিসপ্লেতে শো করে যে কোন নাম্বার থেকে কল আসছে বা কোন পার্সন আপনাকে কল করছে সবকিছু দেখতে পারেন। যখন আপনার স্মার্টফোনে কল আসবে কল রিমাইন্ডার অন করে রাখলে একদম হুবহু সেম টু সেম আপনার স্মার্ট ওয়াচেও সেই কন্ট্যাক্টটি শো করবে, বা সেই নাম্বারটি আননোন নাম্বার হলে আননোন নাম্বার শো করবে। শো করলে আপনি দেখতে পাবেন যে কে ফোন করছে। চাইলে আপনি অ্যাকসেপ্ট করে কথাও বলতে পারবেন, না চাইলে আপনি সেটি রিজেক্ট করতে পারবেন স্মার্ট ওয়াচের মাধ্যমে। আপনার স্মার্টফোন পকেট থেকে বের করে রিসিভ করে কথা বলার কোনো দরকার নেই। আপনি খুব সিম্পলি কল রিমাইন্ডারটি যদি অন করে রাখেন তাহলে আপনি স্মার্ট ওয়াচ দিয়েই ফোন রিসিভ করতে পারবেন, ফোন রিজেক্ট করতে পারবেন, দেন ফোন রিসিভ করে কথাও বলতে পারবেন যদি আপনার স্মার্টফোনে এই আউটগোয়িং ইনগোয়িং যে কল সার্ভিসটি রয়েছে সেটি অ্যাভেলেবল থাকে তাহলে। তো আমরা সিম্পলি কি করব, কল রিমাইন্ডার অপশনটিও অন করে রাখবো। তাহলে কি হবে, আমরা প্রয়োজনীয় সময়ে যে কাজের ভিতরেও আমরা স্মার্টফোন বাদে স্মার্ট ওয়াচ থেকে ফোন রিসিভ করে বা রিজেক্ট করে আমরা এই ফিচারগুলো ইউজ করতে পারবো। সিম্পলি আমরা এটি অন করে দিব। তো আই গট ইটে ক্লিক করে দিব আমি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ফোনগুলো স্মার্টফোনে আসবে সেটা আমার স্মার্ট ওয়াচে আসবে, এটি আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলাম, দেন এটাও অ্যালাউ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো অপশন অ্যালাউ হয়ে গেছে। তো এটাই ছিল স্মার্ট ওয়াচের টপ 3 হিডেন সেটিংস, যেগুলো এনাবল করে রাখলে আপনার স্মার্ট ওয়াচ ইউজেবল আরো স্মার্ট হয়ে যাবে এবং আপনি এটি ইউজ করে আরো কমফোর্ট ফিল করবেন। তো ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে বা ভিডিওটি দেখে যদি আপনার কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি আপনি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।
তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।